হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বোকা পাখি ও চালাক বাঁদরের কাহিনী। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছে লালটুনি পাখি তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। তার দুই ছানার মধ্যে একটি ছিল চুন্নু আর একটি ছিল মুন্নু। মা, আমার তো খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য কিছু খাবারের জোগাড় করে আনো। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে, কিছু খাবার খেতেই হবে। তোমরা কিছুই চিন্তা করো না আমার ছানারা, তোমাদের জন্য আমি এক্ষুনি খাবার আনছি। তবে তোমরা এই বাসা ছেড়ে কোথাও যেও না কিন্তু। এরপর লালটুনি পাখি তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে যায়। এদিকে তার মায়ের খাবার আনতে দেরি হচ্ছে দেখে চুন্নু তো সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ে আর মুন্নু জেগে বসে থাকে। ঠিক তখনই সেখানে দুষ্টু বাঁদর এসে হাজির হয়। আরে মুন্নু যে, এখানে একা একা বসে বসে কি করছো? চলো, আমি তোমার কিছু খাবারের ব্যবস্থা করে দিই। তোমার মা তো মনে হয় তোমাদের জন্য কোনো খাবারেরই জোগাড় করতে পারেনি। আমার সঙ্গে চলো, অনেক পাকা ফল খেতে পারবে। এই কথা বলেই বাঁদর সেখান থেকে লাফ দিয়ে চলে যায় আর মুন্নুও কোনো কথাই চিন্তা না করে তার পিছনে পিছনে উড়ে যেতে থাকে। কিছুক্ষণ পর লালটুনি পাখি তার বাসায় ফিরে দেখে সেখানে মুন্নু নেই আর চুন্নু ঘুমোচ্ছে। ও আমার ছানা, ওঠো, তোমার ভাই কোথায় গেল? লালটুনি পাখির গলার আওয়াজ শুনে চুন্নু উঠে পড়ে। আমি তো দেখিনি মা, মুন্নু কোথায় গেছে? এরপর লালটুনি পাখি মুন্নুকে খোঁজার জন্য জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে থাকে, কিন্তু সে কোথাওই মুন্নুকে দেখতে পায় না। কিছু দূর ওড়ার পরে সে মুন্নুর মতোই দেখতে কিছুটা পালক খুঁজে পায়। সে বুঝতে পারে মুন্নু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। মুন্নুকে খোঁজার জন্য সে জঙ্গলের অন্য প্রান্তে যায়। সেখানে গিয়ে দেখে জঙ্গলের মধ্যে কিছু কাঁটা ঝোপঝাড়ের মধ্যে থেকে আওয়াজ আসতে থাকে। কে কোথায় আছো? বাঁচাও আমায়। লালটুনি পাখি বুঝতে পারে যে মুন্নুই সেই ঝোপঝাড়ের মধ্যে আটকে রয়েছে। তুমি চিন্তা করো না মুন্নু, আমি এক্ষুনি তোমাকে এখান থেকে উদ্ধার করছি। এই কথা বলেই লালটুনি পাখি তার ঠোঁট দিয়ে সেই জঙ্গলগুলোকে সরাতে থাকে। ছোট ছানাটিকে উদ্ধার করে সে তাকে তার কাছে টেনে নেয়। তারপরে তারা একসাথে বাসায় ফিরে যায়। শোনো আমার ছানারা, তোমাদের আমি বারণ করে গেছিলাম এই বাসা থেকে কোথাও না যেতে। আজ মুন্নু কত বড় বিপদে পড়েছিল বলো তো। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ, আজ আমি অনেক বড় বিপদে পড়েছিলাম। এরপর থেকে আমরা আর তোমাকে কোথাও কিছু না বলে যাব না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বড়দের কথা সবসময় মেনে চলা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।